আল্লামা সাঈদী বলেছেন, কোরআনে যা আছে তাই বলবো, জালেমের কাছে কোনো হক্কানি আলেম মাথা নত করতে পারে না। সেই কারণেই আল্লামা সাঈদীকে গাজীপুরে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এরপর ঢাকা ইনজেকশনের সাথে বিষ মিশিয়ে হত্যা করেছে। আল্লামা সাঈদী শহীদ হয়েছেন। কি হয়েছেন? যে ব্যক্তি শহীদ হয়ে যায় সে ব্যক্তি মরে না। এজন্য আমি বলেছিলাম, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ঠিক কি না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। হ্যাঁ অবশ্যই। কোন? হ্যাঁ হ্যাঁ, নবীর প্রেমে আমরা তো সবাই নবীর আশেক, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এবার হজে যেতে 8-10 লাখ টাকা লাগে। আমাকে একজন বলছে আপনাদের ফিরিয়ে নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেকবার যাওয়ার তৌফিক দিয়েছে। আল্লাহ সবার যাওয়ার তৌফিক দেখ, বলেন আমিন। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী আমার রওজা যে জিয়ারত করলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আমি নবী তার জন্য সুপারিশ করব, নবী সুপারিশ করলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এজন্য আল্লাহ সবার যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। একটা গজল শোনাবো। কি গজল শোনাবো বলেন? হ্যাঁ বুঝি নাই। আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি, আমি সবচেয়ে বেশি বাংলাদেশে ওনাকে ভালোবাসি এই জন্য যে তিনি চুরি করে, তিনি রাহাজানি করে, খুন খারাপি করে জেলে যান নাই, বরং ইউসুফ আলাইহিস সালাম যেরকম জেলে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আগুনে ছিলেন, আমার নবী যেমন 3 বছর জেল কেটেছেন, তেমন জেল কেটেছেন আল্লামা সাঈদী আল্লাহর কোরআনের কথা বলে, ঠিক কিনা বলে? শুধু তাই না, আল্লামা সাঈদীকে অনেক অফার দেওয়া হয়েছিল। কাতারে আমার সাথে দেখা হয়েছিল শামীম সাঈদী সাহেবের। আমাকে বলতেছিলেন যে আমার বাবাকে বলা হয়েছে আপনি কি চান। নবীকে যেরকম অফার দেওয়া হয়েছিল আমার বাবাকে এরকম অফার দেওয়া হয়েছিল যে আপনি শুধু আমাদের পক্ষে চলে আসেন, আমাদের বিপক্ষে কোনো কথা বলবেন না। আল্লামা সাঈদী বলেছেন, কোরআনে যা আছে তাই বলবো, জালেমের কাছে কোনো হক্কানি আলেম মাথা নত করতে পারে না। সেই কারণেই আল্লামা সাঈদীকে গাজীপুরে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এরপর ঢাকা ইনজেকশনের সাথে বিষ মিশিয়ে হত্যা করেছে। আল্লামা সাঈদী শহীদ হয়েছেন। কি হয়েছেন? যে ব্যক্তি শহীদ হয়ে যায় সে ব্যক্তি মরে না। এজন্য আমি বলেছিলাম, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ঠিক কি না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহ আমাদেরকে আপনি শহীদের মৃত্যু দিয়েন, যেরকম আমিন। শহীদ মৃত্যু হলে মৃত্যুর কষ্ট নাই, কবরে মুনকার নাকির আসে না, কিয়ামতে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন। এমন মৃত্যু চাওয়ার দরকার আছে না আল্লাহর কাছে? আল্লাহ এরকম শহীদের মৃত্যু তুমি আমাদের সবাইকে দিও, জোরে কোন আমিন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসলে তো অনেক প্রোগ্রাম আছে, এখন আর আজান দিতে চাচ্ছি না আমি, আজকে ক্ষমা প্রার্থী। হ্যাঁ
দুই লাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শুনলে হবে না, আল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।